হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে দেখাবো আমাদের এলাকার প্রকৃতিগুলো। তো সর্বপ্রথমেই নিয়ে এসেছি আমাদের একজনের বাগান। তো বাগানটার নাম হচ্ছে কচু বাগান, সরি কচু না, এমনি বাগান। তো এই বাগানে খাটিপাড়ার একজন লোকের বাগান। এটা সাকিব ভাইকে বাড়িদের একটু পাশের বাগান আর কি। তো সর্বপ্রথম প্রকৃতিতে এটাই দেখালাম। তো তারপর ওই যে ওটা আমাদের সাকিব ভাইদের বাড়ি, এবং তার পাশের দেখতে পাচ্ছেন সোনালি ফসল ভরা ধান। তো আমাদের দেশটাই এরকম না, সোনালি ফসলে ভরা থাকে। আর প্রিয় দর্শক, এই যে গাছে গাছে পাখিরা কুহু কুহু কুজন করছে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। আর প্রিয় দর্শক, এই দিক থেকে এই দিক চারিদিকে খুব সুন্দর সুন্দর পুকুর, পরিষ্কার, এবং উপরে তাল গাছ। তাও আবার এখান থেকে আবার রাতের বেলা যাইতে ভয় লাগে, যে ভূত মধ্যে আবার গলা টলা ঠাইসে ধরে কিনা সন্দেহ। তো এই দিক দিয়ে আমরা যাই, হাঁটাচলা করি। তো এখনও তো আমরা মেইন জিনিসে এসে পারিনি, আগে আসা করি। তো ওই যে ওটা আমাদের মহিষাসুরদের বাড়ি, আর দ্বীপে গিয়ে বাড়ি, দীপাঞ্জলিদের বাড়ি। তো দ্বীপদের বাড়ি দেখতে পাচ্ছেন, ওই যে একজনের ওইটা বিল্ডিংটা মহিষাসুর, আর ওইটা দীপাঞ্জলি বাড়ি। তো প্রিয় দর্শক, আর ওইদিকে রাস্তা। তো এই দিক দিয়ে রাস্তা, এবং তার পাশে দেখতে পাচ্ছে সবুজ ফসল। আর এদিকে অনেক পুকুর, এবং ওই দিকেতে তো রাস্তা দেখতেই পাচ্ছেন, নারকেল গাছ টাছ, মানে কত গাছগাছালি আমাদের এলাকায়। আর প্রিয় দর্শক, আমি রাস্তার খুব কাছাকাছি এসে পড়েছি, এবং এখানে চারিদিকে পুকুর। অবশেষে আমি এখানে পৌঁছেই গেলাম রাস্তার দিকে। তো প্রিয় দর্শক, তো এই দিক দিয়ে একটা বিড়াল যাচ্ছিল, বিড়ালটার নাম হইতেছে গিয়ে মিনি, ওই স্বাক্ষরের বিড়াল। তো হালাডায় আমার দেহে পলাইছে, মানে ওই রকমই ভীতু। আর ওই যে এই দিক দিয়ে আপনারা যে ধান ক্ষেত আর পাট ক্ষেত দেখতে পাচ্ছেন, এই পাট ক্ষেত অর্ঘ্যকে, আর ধান ক্ষেত আমার মানে সাকিবকে আর কি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।